ও পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে অভয় জগৎ কি সমগ্র জগতের রহমত হিসাবে পাঠাইলাম। ও নবী, আপনার উম্মতদেরকে জানায়া দেন, এ দুনিয়ার উম্মতের দল এমন একজন পয়গম্বর আল্লাহ এই জমিনের মধ্যে পাঠাইলেন যে নবী লৌহে মাহফুজের জন্য আমার নবী রহমত, মায়ের গর্ভের জন্য নবী আমার রহমত, এই দুনিয়া নামক পৃথিবীর জন্য পয়গম্বর রহমত, জান্নাতের জন্য আমার নবী রহমত, জাহান্নামের জন্য আমার নবী রহমত। আল্লাহ জানায় দে, ও নবী আমার, এই সমস্ত গ্রহের জন্য আমি আল্লাহ হলাম আলম, আর এই আলমের জন্য আমি আল্লাহ হলাম রব, আর আপনাকে বানাইলাম রহমত। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। কেমন নবী আমার, ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে আমি রবের পক্ষ থেকে সিদ্ধান্ত জানায়া দেন, হে উম্মত, এমন একজন পয়গম্বরকে আমার রব এমন একটা সময় এমন একটা জায়গার মধ্যে পাঠাইলেন, সেই জায়গার মানুষ এতটাই যে খারাপ, কত খারাপ জানোনি? এই দুনিয়ায় যত ঘর আছে সবই তো আল্লাহ পাকের ঘর, কিন্তু বাঁদরের মুসলমান কোন ঘরের দিকে সারাদিন তাকায় থাকলে সওয়াব আসেনি না বান্দানা। হা মসজিদের মধ্যে ইতিকাফের উদ্দেশ্যে ওযু করিয়া মসজিদের মধ্যে যতক্ষণ পর্যন্ত বসে থাকবা, পয়গম্বর বলে ততক্ষণ পর্যন্ত আমলনামার মধ্যে সওয়াব আর নেক দ্বারা নিবন্ধন করা হয়। কিন্তু আমার রব জমিন নামক পৃথিবী সৃষ্টি করার পরে এমন একটা ঘর বানাইলেন বাইতুল্লাহ, যে ঘরের কথা আমার রব কোরআনের মধ্যে বললেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলে, নবী আমার, এমন একটা ঘর আমি আল্লাহ বাইতুল্লাহ বানাইলাম, সেই ঘরের দিকে দুনিয়ার মানুষ যতক্ষণ পর্যন্ত তাকায় থাকবা, পয়গম্বর বলি, এ দুনিয়ার উম্মত, ততক্ষণ পর্যন্ত আমলনামার মধ্যে সওয়াব আর নেক দ্বারা লেখা হয়। ওই জমানার মানুষ এতটাই যে খারাপ ছিল, এই বাইতুল্লাহ দামি ঘরের চতুর্দিকে তারা নাচানাচি করত। শুধু তাই নয়, অর্ধ উলঙ্গ হায়াত তারা বাইতুল্লাহ চতুর্দিকে ঘোরাফেরা করত। আমার নবীর রহমতের নবী, আমার নবীর আদর্শের কারণে কত দামি হয়ে গেল সেই পাক্কা নগরীর মানুষ, আজ তারা সোনার মক্কা মদিনার মানুষ হিসেবে পরিণত হয়ে গেল। শুধু তাই না, আমার রব জানা দেয়, ও নবী আমার, আপনি জানা দেন আপনার রবের পক্ষ থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদওয়ান, আমি আল্লাহ তাদের প্রতি বড় খুশি হয়ে গেলাম, তারও আমার প্রতি বড় রাজি হয়ে গেল। ও নবী আমার, আমার রবের পক্ষ থেকে জানায়া দেন, আমি আল্লাহ 10 জন সাহাবায়ে কারাম, আমি আল্লাহর প্রতি এত রাজি হয়ে গেল, আমি আল্লাহ এই 10 জন সাহাবায়ে কারামদেরকে দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের টিকিট দিয়ে দিলাম। এর মধ্যে সর্বপ্রথম কে? আবু বকর। কে সে আবু বকর? জান্নাতের টিকিট পাওয়ার পরেও সারা রাত নামাজের মধ্যে দাঁড়া দাঁড়া
চোখের পানি ফেলে ফেলে কান্না করেন। রহমতের নবী বলে আমি একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আমি নিদ্রায় যাই। হঠাৎ করে গভীর রাত, আমার কানের মধ্যে কান্নার আওয়াজ। আমি অবাক হয়ে গেলাম, কিরে তোরা থেকে কাঁদে? আমি রহমতের নবী বের হয়ে গেলাম। বের হয়ে যাবার পর আমি তাকায়া দেখি জান্নাতের 1 নম্বর সাহাবী আবু বকর নামাজের মধ্যে দাঁড়ায় কান্না করে। আমি নামাজ শেষ হবার জন্য রহমতের নবী বলেন এক জায়গার মধ্যে দাঁড়িয়েছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হয়ে যাবার পর সালাম ফিরে দেখিন পয়গম্বর। আমি আবু বকরের দরজায় হাজির। আশ্চর্য হয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পারি নাই। আমার নবী বলেন, আবু বকর জান্নাতি টিকিট হাতের মধ্যে পাওয়ার পর নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তো চোখের পানি ফেলে কাঁদেন কেন আবু বকর? আবু বকর বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বয়ান করে নবী আমাদেরকে শোনাইছেন রে পয়গম্বর, ওই হাসরের ময়দানটা কত ভয়ঙ্কর হবে রে নবী আমার। বেঈমান নাফরমানদের রূহটা যখন আজরাইল আইসা ধরে টান দিবে, বেঈমান নাফরমানদের রূহটা কলিজা থেকে খুলতে যাই না আজরাইলের টানের কারণে। আজরাইল যখন রূহটাকে ধরিয়া কবরের মধ্যে ফালাইয়া দিবে, ইয়া রাসূলুল্লাহ ওই কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা চলে আসবে নবী আমার। ও রহমতের নবী, ফেরেশতা আয়েশা প্রশ্নের জন্য দাঁড়া যাবি, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, বলো তোমার প্রভুকে, বল তোমার পরিচয় কি, তোমার নবী কি? ইয়া রাসূলুল্লাহ যদি প্রশ্নের উত্তর যদি আমি না দিতে পারি রে পয়গম্বর, ওই কবরে মাটি তো সাথে সাথে সংকীর্ণ হয়ে যাবে রে নবী আমার। আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ, ও রহমতের ফেরেশতাদের দল, এই নাফরমানদি আমি আল্লাহর পরিচয় চেনার জন্য কত টাকা ডাকলাম, ফজরে ডাকলাম পাইলাম না, জোহরে ডাকলাম পাইলাম না, আসরে ডাকলাম পাইলাম না, মাগরিবে ডাকলাম পাইলাম না, এশায় ডাকলাম পাইলাম না রে ফেরেশতা। রহমতের নবী আমার বলি, ও দুনিয়ার উম্মতের দলেরা, মুয়াজ্জিন যখন আযান দেয় তুমি তোমার অন্তরটাকে এমন প্রসিদ্ধ বানায় ফেলো যে মুয়াজ্জিন মসজিদে আযান দেয় না, আরে যেন আমার রব আমার আল্লাহ আমারে ডাকতেছে, আয় বান্দা ফিরে আয়, আমি আল্লাহর কদমে সেজদা দেবার জন্য আয়। ও ফেরেশতারা এই নাফরমানদের পাই নাই। পয়গম্বর মুসা নবী আল্লাহর দরবারে তোর পাহাড়ে যায় যায় কথা কয়, আমার আল্লাহ বলে, হে মুসা তুমি আমি আল্লাহর সাথে কথা বলার জন্য কত পাগল। এই জমিনের মধ্যে এমন একজন পয়গম্বর আমি আল্লাহ পাঠাবো যে নবীর উম্মত হিসাবে, এমন একজন বান্দা পাঠাবো ওই বান্দাদের সাথে কথা বলার জন্য। আমি আল্লাহ এক আসমান নয়, দুই আসমান নয়, তৃতীয় আসমান নয়, 7 আসমান থেকে প্রথম আসমান এসে ডাকবো বান্দা। অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আমার আল্লাহ বলবে, আমি আল্লাহ প্রথম আসমান আয়েশা নাকি, আয় বান্দা ফিরে আয়, কি চাইবি চা, এবারে চাইবি
গাড়ি চাইবি, সম্পদ চাইবি, আয় আমি আল্লাহ দরবারে ফিরিয়াই। বান্দা অন্যায় করিয়া অপরাধ করিয়া আমি আল্লাহ দরবারে আমি আল্লাহ তোকে মাফ করে দিব। আবু বকর বলি ইয়া রাসূলুল্লাহ, ওই হাসরের ময়দানে যখন আমার মাওলা দুনিয়ার জমিনটাকে হাসরের ময়দান বানাবেন, সিরিয়ার জমিনকে আমার আল্লাহ বিচারপতি আদালত সাজাইবেন, সেই দিনের বিচারপতি থাকবেন আমার আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন। আমার আল্লাহ সেদিন ডাক দেয়া বলবে, ও বান্দার দলেরা, আজ ইনসাফের বিচার হবে রে, আজকে ইনসাফের বিচার হবে। আমার মাওলা পাক একটা ডাক যখন দিবে, নিমালিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমার আল্লাহ পাকের এই কাহ্হার নেওয়াতে ডাকের আওয়াজে 50,000 বছর ধরে যে বান্দাগুলি ঘুমিয়েছিল ওই বান্দাগুলি সময় দাঁড়ায় যাবে। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, ও ফেরেশতারা, এই বান্দাদের কাছ থেকে আজ ইনসাফের বিচার হবে। আমার মাওলা বলবে, ও দুনিয়ার টাকাওয়ালারা, ও দুনিয়ার ক্ষমতাওয়ালারা, ও দুনিয়ার দাপটওয়ালারা, যাদের একটা কথাই এক হুঙ্কারি আমার বান্দাগুলি কত কষ্ট করেছি, যাদের এক কথাই আমার বান্দাগুলি ভয়ে থরথর করে কেঁপেছে, তোদের বাহাদুরি কোথায়? আজ আমি আল্লাহর সামনে তোদের বাহাদুরি দেখা। আবু বকর বলে, ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ, ওই হাসরের ময়দানে আল্লাহ যদি বলে, আবু বকর আমি আল্লাহর জন্য কি নেয়ামত নিয়ে আনলেন, আমি যদি বলি আল্লাহ নামাজ পড়ে আনলাম, সারা রাত্র জিকির করে করে আপনার দরবারে আমল নামা নিয়ে আনলাম, ও নবী আমার আল্লাহর আয়াতও আমার স্মরণ হয়ে গেল। আমার মাওলা বলেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নাহুমুল জান্নাহ। আমার রব তো জানিয়ে দিয়েছে, আমি আল্লাহ এই জমিনের মুমিন বান্দার জান মাল নিয়ে নিলাম, জান্নাত রেখে দিলাম। ও পয়গম্বর, ওই হাসরের ময়দানে যদি আমার মাওলা বলি, আবু বকর যেইভাবে নামাজ পড়ার কথা সেইভাবে নামাজ পড়তে পারো নাই, যেইভাবে রোজা রাখার কথা তুমি রাখতে পারো নাই, তোমার আমল নামা আমি আল্লাহ দরবারে কবুল হলো না, যাও যাও তোমার কৃতকর্মের ফল নিয়া জাহান্নামের মধ্যে চলে যাও। ও নবী আমার, আমি আবু বকরের কি উপায় হবে? ও এলাকার মুসলমান, এরে আমার জন্মভূমি এলাকার মুসলমান, খলিফাতুল মুসলিমিন ওমর, কত ভয় তাদের অন্তরের মধ্যে ছিল। আজকে বলো কত বড় টাকাওয়ালার দাবি করো রে বাবা, আমার মতো মুফতি কেউ নাই, আমার মতো বড় আলেম কেউ নাই, আমার মতো টাকাওয়ালা কেউ নাই, কিসের অহংকার আর কিসের তাকব্বুরি করো রে বাবারা। ও এলাকার মুসলমান, যে ওমর নবীর সাথে চইলা, নবীর সাথে থাইকা, নবীর সাথে ঘুমাই, জান্নাতি আমার নবীর সাথে দাঁড়াবে। খলিফাতুল মুসলিমিন ওমর, কে সে ওমর? আমার নবীর সাথে থাইকা টাইটেল পায়া গেছে, লাউকানা বাদি নবিয়ান লাউকানা ওমর। ও নবী, আপনি জানায়া দেন, পয়গম্বর বলি, আমি রহমতের নবীর পরে যদি আমার রব এই জমিনের মধ্যে যদি কাউকে নবুয়াতের নবী হিসাবে সনদ দিতেন, আমার রব ওমরকে নবী বানাতেন। এই বান্দারা, এই ওমর জান্নাতের দিকে পাওয়ার পর কত ভয় কত চিন্তা খলিফাতুল মুসলিমের ভিতরে চলে রে বাবা। একটাবার চিন্তা করো, সারাদিন রাষ্ট্র পরিচালনা করিয়া খলিফাতুল মুসলিমিন সন্ধ্যাবেলায় ডায়েরির মধ্যে আমল নামা লিখতেন, আজকে সারাদিনে খলিফাতুল মুসলিমিন ওমর দায়িত্ব পালন করিয়া আজকে সারাদিনে কয়টা নামাজ, কয় ওয়াক্ত নামাজ পড়িয়া কয়টা নফল ইবাদত করছেন। খলিফাতুল মুসলিমিন ওমরের ভিতরে কত ভয় কত ভয় কত চিন্তা রে বাবা। এ মুসলমান, দিনের কান লাগায়া দাও। খলিফাতুল মুসলিমের আমল নামা লিখতেন, সারাদিন ওমর কয় ওয়াক্ত নামাজ পড়লেন, কয় ওয়াক্ত নামাজ পড়িয়া কয়টা ইবাদত করছেন।
কাছে খলিফাতুল মুসলিমিন কি পরিমাণ প্যারা মাহবুব বান্দা হয়ে গেছেন। ওমরে ফারুক নিজের আমলনামা লিখতেন আর আমলনামা দেখে দেখে চিন্তা করতেন আর কাঁদতেন। আমরা তো আমাদের আমলনামা দেখি না, আমরা তো দেখি ওই বাড়ির সন্তান, ওই এলাকার সন্তান রাস্তা দিয়ে চললে সালাম দেই কিনা। আমরা তো আমলনামা দেখি, আমাদের আমলনামা হলো ওই ঘরের মধ্যে শান্তি আছে নাকি অশান্তি আছে। এই আমলনামা দেখি দেখি আমাদের হায়াতের জিন্দেগি কাটায়। অথচ পয়গম্বর বলে যদি কোনো বান্দার ভুল তোমার চোখের মধ্যে পড়ে যায়, এ উম্মত আমার শিক্ষা তুমি তাকে তোমার দিক দিয়া সুন্দরভাবে একটা বুঝ দিয়া দাও। ও উম্মতের দলেরা, তুমি যদি দেখো ওই ব্যক্তি আমাদের চিন্তা, ওই আল্লাহর বান্দা সুখে থাকলি ভূতি গিলায়, এ সুখে তাকে কেমনে সহ্য করা যায়। অহংকার তাকব্বুরের চিন্তা আমাদের ভিতরে। আল্লাহর পয়গম্বর বলেন হাসরের ময়দানে বহু আল্লাহর বান্দা আল্লাহর আদালতে দাঁড় করাবে, যাদের চেহারা থাকার পরও আমার মাওলা এই চেহারা কি বানরের আকৃতি দিয়ে দাঁড় করাবি। জিজ্ঞাসা করবেন কি ব্যাপার, তোমার সুন্দর চেহারা, তোমাকে আমার রব কেন বানরের আকৃতি দিয়ে দাঁড় করাচ্ছে। আল্লাহর বান্দা বলবে এই চেহারা নামক নিয়ামত পাওয়ার পর এই জবান দ্বারা মানুষের গীবত গিয়েছিল। ও বান্দা আমাদের চিন্তা অন্য জনের, অথচ খলিফাতুল মুসলিমিন নিজের আমলনামা দেখতেন, আমলনামা দেখতেন। এটা তো বড় বিষয় না। আশ্চর্যজনক বিষয় হলো খলিফাতুল মুসলিমিন যদি দেখতেন আজকে আমলনামার মধ্যে আমল আজকে কম করেছে, নিজের পিঠের মধ্যে চামক দ্বারা আঘাত করতেন। সাংঘাতিক কোন আঘাত নয়, এমন জোরে জোরে বেতের আঘাত করতেন খলিফাতুল মুসলিমিন। ওমরের পিঠের চামড়া ছিঁড়া, পিঠ থেকে রক্ত বের হইয়া পিঠের মধ্যে বেতের দে পড়ে গেছে। এজন্যই তো খলিফাতুল মুসলিমিন ওমরকে যখন জীবনের শেষ তলে বিদায় দেওয়া হয়, ওমরকে যখন জানাজা পড়াবার জন্য মাঠের মধ্যে যখন নেওয়া যাওয়া হয়, জীবনের শেষবারের মতো গোসল করাবে, পিঠের যখন কাপড় উঠাইছি পিঠের মধ্যে দেখে চামকের বেতার আঘাত দেখা যায়। আশ্চর্য ব্যাপার, যে ওমর রে শয়তান দেখলো বড় ভয় পায়, যে ওমর রে শয়তান দেখলো বড় ডরায়, এ খলিফাতুল মুসলিমিন এ ওমর রে কেড়ে শাসন করেছে। সাংঘাতিক কোনো বেতার আঘাত নয়, এমন বেতের বাড়ি দেয় পিঠের মধ্যে কালো দাগ পড়ে গেছে। বাড়ির মধ্যে রওনা, ঘরের ফ্যামিলির কাছে যা বলে, ও আল্লাহর বান্দার দলেরা, ও ওমরের ফ্যামিলি, ওমরকে কে তো শাসন করেছি, ওমরকে কে তো আঘাত করেছি। ওমরের পিঠের মধ্যে বেতার আঘাত দেখা যায়। ঘর থেকে আওয়াজ আসছে, এরে বান্দারা, ওমরকে কেউ শাসন করে নাই, ওমরের বিচার ওমর নিজে করতো। আমল নামা দেখতেন, সারাদিন কয়েকত নামাজ কাজা করলেন, সারাদিন কয়টা গুনাহ করছে। যদি দেখি যে গতকালকে আমল করেছে 80 রাকাত, আজকে ওমর নামাজ পড়ে আমল করেছি 70 রাকাত। আমল নামা যদি ওমর যখন দেখতেন কমতি পিঠের মধ্যে চামক দ্বারা আঘাত করতেন। এজন্যই তো ওমরের মকাম কত, ওমরের দাম কত জানেননি। আল্লাহর পয়গম্বর বলে জিব্রাইলের বক্তব্য, জিব্রাইল বলে আল্লাহর পয়গম্বর বলেন, ও জিব্রাইল, আমার ওমরের কি কোনো গুণগান গাওয়া যায় না? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি পয়গম্বর নূহ আলাইহিস সালামের 950 বছর হায়াত করিয়া যদি ওমরকে যদি ওমরের গুণগান যদি বলার জন্য আমাকে বলে, ও পয়গম্বর, ওমর এই দুনিয়ার জমিনের মধ্যে এত আমল করেছি, 950 বছর জিন্দেগির হায়াত পায়া গুণগান যদি গায়, গুণগান গায়া হায়াত শেষ হয়ে যাবে, ওমরের গুণগান গায়া শেষ করতে পারবো না। আম্মা জান আয়েশা বলি, আম্মা জান
আয়েশা বলেন, ওগো সরকার, আকাশের মধ্যে কত তারকা দেখা যায় ও নবী আমার, এই তারকাগুলি যেমন গণে শেষ করা যায় না। ওগো সরকার, ওগো আল্লাহ রাসূল, আপনার উম্মতের মধ্যে এমন কি কোন উম্মত আসেনি যেই উম্মতের হায়াতের জিন্দেগি আমল নামে তো যে আমল নামা গণে শেষ করা যাবে না। দেখবেন যে মহিলাদের কাছে যদি আপনি প্রশংসা করেন বড় খুশি হয়, আর যখন তাদের সামনে যায় তার কোনো আত্মীয় স্বজন নামে বদনাম গান দেখবেন বড় কষ্ট পায়। আমার মা বোনেরা, খলিফাতুল মুসলিমিন ওমরের গুণগান গায় আল্লাহর পয়গম্বরকে বলার পর আম্মা জান আয়েশা চিন্তা করেন, আল্লাহ রাসূল মনে হয় আমার বাবা আবু বকরের কথা বলবেন। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, আরে আয়েশা, একজন আছে যার আমল নামা গুনে শেষ করা যাবে না। কে সে? বলে ওমর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভিতরে একটু মন খারাপ হয়ে গেল। কত আর বুকের মধ্যে চাপা দিয়া কষ্টকে ধরে রাখবেন। এক পর্যায়ে আল্লাহ রাসূলকে বলেন, ও রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, তাহলে আমার বাবা যাইল কই? আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা, তোমার বাবা আবু বকরের আমল এত বেশি, ওমরের হায়াতের জিন্দেগির সমস্ত আমল যদি এক পাল্লায় রাখা হয়, ওমরের যদি এক রাতে হিজরতের মধ্যে যায়, আমি রাসূলের সাথে এক রাত হিজরতের মধ্যে যেই পরিমাণ ওমর সাথে আবু বকর আমার সাথে হিম্মত দিয়ে সময় কাটাইছে, যেই পরিমাণ আমল করছে, আমল যদি আর এক পাল্লায় রাখা হয় আমল নামার আমল বোঝা হয়ে যাবে। তারপরও ওমর থেকে আবু বকরের আমল নামার পাল্লা বড় দামি হয়ে যাবে। চিন্তা করা দরকার। আমরা আমাদের হায়াতের জিন্দেগির মধ্যে চিন্তা করা দরকার। ও এলাকার মুসলমানেরা, ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, 70 বছর 60 বছর হায়াতের জিন্দেগির মধ্যে কয় ওয়াক্ত নামাজ কাজা করলাম, কয়টা দিনে, কয়টা সময়, কয়টা আল্লাহর বান্দার মনে কষ্ট দিলাম, এই চিন্তা ফিকির করারে বাবা। আমি আমার হায়াতের জিন্দেগিতে কয়বার, কই দিন, কই সময় আমি আমার রব্বে কারীম আল্লাহ নাফরমানি করলাম। যদি বান্দা নাফরমানি করে করে যদি হাসরের ময়দানে যাওয়া হয়, ওই কবর কিন্তু বড় ভয়ঙ্কর। ও আল্লাহর বান্দারা, ওই কবরে যাবার আগে এমন একটা সন্তান, এমন একটা পরিবারে, এমন একজন আল্লাহর বান্দারে কি তৈরি করে দিতে পারছেন যে সন্তানটা আপনার কবরে কিনারার মধ্যে দাঁড়ায়া দোয়া করবে, আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদবে। ও এলাকার মুসলমানেরা, ও যুবক বাবারা, ও বৃদ্ধ মামাজি, ও পরদার অন্তরের আম্মা জান, আল্লাহ তাআলার কাছে কত শুকরিয়া আদায় করা দরকার। আরে বান্দা দলেরা, কত আল্লাহর বান্দার তো সন্তান নাই, আমাদের কাছে তো কত আল্লাহর বান্দা এসে চোখের পানি ফেলে কাঁদে আর বলে হুজুর দোয়া করবেন। কেন হুজুর গো, 10 বছর হয়ে গেল, 12 বছর জিন্দেগি হয়ে গেল, 13 বছর হয়ে গেল, 15 বছর হয়ে গেল, আল্লাহ তাআলা আমাদেরকে একটা সন্তান নামক নিয়ামত দান করে না। ও আল্লাহর বান্দারা, আমার মালিক সন্তান নামক নিয়ামত দান করেছি, এই সন্তানটাকে কোন পথে ব্যয় করলেন আল্লাহর দরবারে কিন্তু দাঁড়ায় জবাব দিতে হবে। অতএব বান্দারা, মনটাকে চাই না আপনি একজন আলেমের মা হয়ে যাবেন, মনটাকে চাই না আপনি একজন কোরআনওয়ালার মা হয়ে যাবেন। ওই মা, ওই বাবার চাইতে দুনিয়াতে ধন্য মা বাবা কেউ হতে পারে না। যে মা বাবার সন্তান হাফেজে কুরআন, যে মা বাবার সন্তানের পেছনে হাজারো মানুষ দৌড়ায় দোয়া দেওয়ার জন্য রে আল্লাহর গোলামেরা, ওই মা বাবার চাইতে ধন্য মা বাবা কেউ হতে পারে না রে আল্লাহর বান্দারা। ও নবীর উম্মতের দলেরা, ভালো করে শুনে নাও, মনটাকে চাই না আপনি একজন আলেমের মা হইবেন,
সেদিনে তো সিলেটে মৌলভীবাজারে এক জায়গায় প্রোগ্রামে গিয়েছিলাম। এক আল্লাহর বান্দা মাদ্রাসার মাহফিল শেষ করে আমি 12 জন কোরআনে হাফেজদের মাথার মধ্যে পাগড়ি প্রদান করলাম। ওই পাগড়ি প্রদান করার পর মোনাজাত শেষ করিয়া সামনের দিকে যখন বসলাম, আল্লাহর বান্দারা আসতেছে মুসাফা করার জন্য। হঠাৎ করিয়া এক আল্লাহর বান্দা এসা আমার দিকে জোরে কয়, হুজুর গো, এই যে সন্তান, আমার এই সন্তানের মাথার মধ্যে হাত ধরে দোয়া করে দিবেন। কেন রে বান্দা, এই যে এতগুলি সন্তানের গার্জিয়ান তো কিছু বলে নাই, আপনার মনের মধ্যে মন কি কষ্ট বলেন? আল্লাহর বান্দা বলে, হুজুর আপনি জানেন না তার সন্তান, এই সন্তানের মার সাথে আজকে অনেক দিন হয়ে গেল আমার মোলাকাত নাই। তার মা বাসার মধ্যে কর্ম করে করে কাজ করে করে জীবনটাকে কাটায়া বড় কষ্ট করে এই সন্তানটাকে হাফেজে কোরআন বানাইছে। তার মাথার মধ্যে হাত বালায়া দোয়া করি আমার মাওলা যেন তাকেও দিনের দায় হিসেবে কবুল করে নেয়। ও এলাকার মুসলমান, ও ভাই, ও যুবক বাবারা, ও পরদার অন্তরের আম্মা জান, আপনারা তো নবীদের মায়ের মতো নারী, আপনারা তো সাহাবে কেরামের মায়ের মতো নারী, আপনারা তো তাবেগণের মায়ের মতো নারী, আপনারা তো মুসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো নারী, আপনারা তো ইসমাইল আলাইহিস সালামের মা হাজরা